আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি আলিবাবা থেকে পণ্য কিনে বিজনেস করতে চাইছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিন্তু বুঝতে পারছেন না কোন সাপ্লায়ার বিশ্বাসযোগ্য। আজকে আমি আপনাদের দেখাবো আলিবাবা সাপ্লায়ার রিচার্জ এর সব গুরুত্বপূর্ণ বিষয়, যাতে আপনি ঝামেলা ছাড়া নিরাপদে এবং লাভজনকভাবে কিনতে পারেন। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন গোল্ড সাপ্লায়ার, ভেরিফাইড সাপ্লায়ার, এসওপিআই, ট্রেড ইন্স্যুরেন্স, প্রোডাক্ট সার্টিফিকেট, পেমেন্ট মেথড, সাপ্লায়ার বিজনেস মডেল আর শিপিং এজেন্টের সঠিক ব্যবহার কীভাবে করতে হয়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যখন আলিবাবাতে ওয়েবসাইটেতে যাই, শুরুতেই আমরা এই জিনিসগুলো না দেখে, শুরুতেই আমরা যে জিনিসগুলো দেখি, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, শুরুতেও আমিও যেটা করেছি, যে কোন প্রোডাক্টের প্রাইস কে সবচেয়ে প্রাইস কম দিচ্ছে। এটা যেহেতু ক্যাম্পিং ফ্যান, যে এটা প্রায় 56 রিয়াল, যেহেতু আমি সৌদি আরব থেকে দেখাচ্ছি, আপনি লোকেশনটা সৌদি আরব থেকে দেখাচ্ছি আমি, তো এটা 56 রিয়াল, ঠিক আছে, 56 রিয়াল, এটা 11 রিয়াল। তো আমরা সবসময় ফোকাস দিই যে সবচেয়ে কম রেটে কে বিক্রি করতেছে, এটা ম্যাটার করে না। সবচেয়ে বেশি ম্যাটার করে এই জিনিসগুলো, ঠিক আছে। আপনি এই জিনিসগুলো যদি খুঁজে বের করতে পারেন বা আপনার মাইন্ডে রাখতে পারেন, তখন আপনার প্রাইস কম আপনি করতে পারবেন। এই যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন, আপনি যদি বেশি কোয়ান্টিটি নেন, বেশি ইউনিট বাই করতে পারেন, তখন আপনি কম প্রাইসে ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কম প্রাইসের আশায় দেখা যায় যে অনেক সময় ফ্রডের শিকার হয়ে যায়। তো ওই জিনিসগুলো যদি আমাদের নলেজে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্রড হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো শুরুতেই আমরা যে জিনিসটা দেখব, আলিবাবা সাপ্লায়ার রিচার্জ, কোয়ালিফাইড সাপ্লায়ার। এর মধ্যে গোল্ড সাপ্লায়ার কি? গোল্ড সাপ্লায়ার হলো আলিবাবার মধ্যে যারা কাজ করে, কয়েক বছর কাজ করার পরে আলিবাবা যখন তাদের পারফরমেন্স বা তাদের রিভিউগুলো দেখেন, তখন তাদেরকে গোল্ড সাপ্লায়ার হিসেবে তাদেরকে একটা ডকুমেন্ট দেওয়া দেয়, ঠিক আছে। আর যারা কাজ করে তারা চাইলে টাকা দিয়েও গোল্ড সাপ্লায়ারটা কিনে নিতে পারে। তো ওই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য, যেহেতু টাকা দিয়েও কেনা যায়, তাকে বিশ্বাসযোগ্য, যে না সে বিজনেস করতেছে, তার বিশ্বাস করা যায়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ভেরিফাইড সাপ্লায়ারটা আমরা চিনব কীভাবে, বা ভেরিফাইড সাপ্লায়ারটা কী? ভেরিফাইড সাপ্লায়ার হলো যখন কয়েক বছর আলিবাবাতে কাজ করার পরে আলিবাবা দেখে যে তার ভালো রিভিউ আছে, তার পারফরমেন্স ভালো, কাস্টমার ভালো রিভিউ দিচ্ছে, তার সেল ভালো, তার রিপ্লাই ভালো, সব কিছু পাওয়ার পরে এই ভেরিফাইড সাপ্লাই দেয় আলিবাবা। তো এটা আমরা চিনব কীভাবে? এই যে এখানে দেখেন ভেরিফাইড, উনি কিন্তু এখনও ভেরিফাইড পায়নি, ঠিক আছে, উনি কিন্তু এখনও ভেরিফাইড পায়নি। তো ওই জিনিসগুলো আমাদের নলেজে রাখবো, ঠিক আছে, এটা ভেরিফাইড। তো ওই জিনিসগুলো আমরা নলেজে রাখলে ইনশাল্লাহ ফ্রড হওয়ার সম্ভাবনা থাকবে না। ট্রেড ইন্স্যুরেন্স এটা কি? এটা আমরা প্রথমে একটু ধারণা নিই, শেষ আমাদের কাজে লাগবে। এরা হচ্ছে, আমরা যখন কোনো একটা পণ্য চায়না সাপ্লায়ার থেকে কিনবো, কেনার পরে যদি মনে হয় যে না, আমি সেম একুরেট প্রোডাক্টটা পাইনি বা কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা টাকা ব্যাক পাওয়ার, রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। যে আমার যে ডকুমেন্টগুলো, আমি যে পেমেন্ট করছি, এই যে ডকুমেন্টগুলো, সম্পূর্ণ ডকুমেন্টগুলো যদি আমি আলিবাবাতে দেই, তাদের সাপোর্টে দেই, তখন তারা দেখে আমার যে টাকাটা আছে এটা রিটার্ন দিয়ে দেবে। এটা হলো ট্রেড ইন্স্যুরেন্স। এসওপিআই হচ্ছে সাপ্লায়ার অনলাইন পারফরমেন্স ইন্ডেক্স। এটা আসলে কখন পায় একজন সাপ্লায়ার? যখন সে ভালো রিভিউ করে, কাস্টমারের ভালো রিপ্লাই দেয় বা ভালো ব্যবহার করে, সব কিছু বিবেচনা করে আলিবাবা তখন তাদেরকে এই এসওপিআইটা দেয়। এসওপিআইটা কি? আমরা যদি এখানে দেখি, এখানে দেখেন, এই যে তার কিন্তু 3টা এসওপি আছে, তার কিন্তু 4টা, ঠিক আছে, তার 3টে, তার কিন্তু একটা। আরেকটা বিষয় খেয়াল করবেন, দেখেন উনি কিন্তু 2 বছরে 3টা এসওপিআই পেয়েছে, ঠিক আছে, উনি 9 বছরে মাত্র একটা। তো ওই ছবিটাও অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক আছে। আর ভেরিফাইড তো সাথে থাকবে, যেহেতু আমি এটা দেখানোর জন্য শুধু বলতেছি।
তো ওই জিনিসটা আমাদের নলেজে থাকা লাগবে। ঠিক আছে, উনি 2 বছরে 3টা, উনি 9 বছরে মাত্র একটা। ঠিক আছে। আর এরপরের বিষয়টা হচ্ছে প্রোডাক্ট সার্টিফিকেট। প্রোডাক্ট সার্টিফিকেট আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর কারণ হচ্ছে প্রোডাক্ট সার্টিফিকেটটা হচ্ছে আপনি যখন তাদের কাছে প্রোডাক্টটা বাই করবেন বা সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা বাই করবেন, তখন দেখা যাচ্ছে কোনো কারণে যদি আমাজন বা আমাজনে পাঠাচ্ছেন বা যে কোনো জায়গায় পাঠাচ্ছেন বা আপনি নিজে ধরেন আমাজনে পাঠাচ্ছেন আপনি, তখন আমাজন যখন দেখবে যে প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের কোনো ডুপ্লিকেট বা কোনো ধরনের 19-20 কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে ফ্রড মনে হচ্ছে বা ডুপ্লিকেট মনে হচ্ছে, তখন তারা আপনাদের কাছে এই প্রোডাক্টের সার্টিফিকেট চাইবে যে আপনি কোথা থেকে বাই করেছেন বা কোন জায়গা থেকে কিনেছেন বা আপনি এটা আসলে কিনেছেন কিনা, না এমনি আপনি নিজে ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট তাদের ওয়্যার হাউসে পাঠিয়েছেন। তখন ওই জিনিসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর প্রোডাক্ট সার্টিফিকেটটা যখন আপনি পাবেন, তখন আপনিও ইনশিওর হতে পারবেন যে না, আমি যার কাছ থেকে কিনতেছি প্রোডাক্টটা ভালো, নিশ্চিত হতে পারবেন। ঠিক আছে। তো ওই প্রোডাক্ট সার্টিফিকেটটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো ওটা কোথায় পাবেন, কী পাবেন, এটা আমি একটু পরে বলতেছি আপনাকে। আর পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডটা আমি মনে করি আরও বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পেমেন্ট মেথডটা হচ্ছে আপনি যখন কোনো সাপ্লায়ারের সাথে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন, আপনার প্রোডাক্ট পছন্দ হয়েছে, যখন সব কিছু একদম কনফার্ম হয়ে গেছে, আপনি ইমেজগুলো সবগুলো যখন কনফার্ম হয়ে গেছে যে না আমি তার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনবো 1000 ইউনিট বা ধরেন 1000 পিস, 2000 পিস, 5000 পিস, যতটা পিসে কিনেন, তো দেখা গেলো লাস্টে আপনার পেমেন্টের বিষয়টা আসবে। এখন মনে করেন আমি এটাই দেখা আপনাদেরকে, এই যে চার্ট নাও। ঠিক আছে। এখানে যখন আমি তাদের সাথে সম্পূর্ণ আলোচনা করবো, কিন্তু এখানে তাদের সাথে এখানে করবো আলোচনা। ঠিক আছে। এর বাইরে আমি কোনো জায়গায় কোনো আলোচনা করবো না, যেহেতু আমি প্রথম অবস্থায় নতুন। ঠিক আছে। এখানে কিন্তু তাদের সাথে আলোচনা করার জন্য তারা হতে পারে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল নাম্বার দিতে পারে, যে আপনি হোয়াটসঅ্যাপে আসেন, আমি হোয়াটসঅ্যাপে কথা বলি বা কী বলি। আপনি যদি হোয়াটসঅ্যাপে মনে হয় যে না আমি হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা বলবো, পার্সোনাল কুইকলি কথা বলার জন্য আপনি বলতে পারেন। কিন্তু লাস্টে যখন তারা আপনাকে পেমেন্টের লিঙ্কটা দেবে, তখন আপনি কখনোই হোয়াটসঅ্যাপে বা জিমেলে পেমেন্ট করতে যাবেন না। এর কারণ হচ্ছে যদি দেখা যায় কোনো ধরনের তারা আপনাকে ফ্রড করার সম্ভাবনা করছে, কোনো ধরনের ফ্রড হওয়ার সম্ভাবনা আছে, আপনি যদি হোয়াটসঅ্যাপে তাদেরকে পেমেন্ট করেন আর হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট বা ডকুমেন্ট নিয়ে আপনি আলিবাবাকে দেখান যে না তারা আমাদের সাথে ফ্রড করেছে, এই করেছে, আলিবাবা কখনোই সেটা গ্রহণ করবে না। ঠিক আছে। আর আপনি যদি এখানে পেমেন্ট করেন আর এখানে ডকুমেন্ট, সম্পূর্ণ ডকুমেন্ট আলিবাবার কাছে পাঠান, তখন আলিবাবা 100% রিয়েকশন নেবে এবং আপনার টাকাটা ব্যাক রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে। তো ওই বিষয়টা, ওই জিনিসটা আমাদের মাইন্ডে অবশ্যই রাখা দরকার বা রাখবেন। ঠিক আছে। এরপরের যে বিষয়টা আছে সাপ্লায়ার বিজনেস মডেল, এখানে 3টে আছে: ট্রেডিং কোম্পানি, হোলসেল কোম্পানি, ম্যানুফ্যাকচার কোম্পানি। ট্রেডিং কোম্পানি, হোলসেল কোম্পানি দুটোটা সেম, বেশি একটা পার্থক্য নেই। ট্রেডিং কোম্পানি হচ্ছে মনে করেন আপনার তাদের কোনো কোম্পানি নেই। ঠিক আছে। অনেক সময় দেখা যায় না যে আমরা ধরেন বাংলাদেশ কোনো একটা দোকানে আছে, তার দোকানে অনেক আইটেম আছে। ঠিক আছে। কিন্তু তার নিজস্ব কোনো কোম্পানি নেই। সে যে কোম্পানি আছে না, বিভিন্ন কোম্পানি থেকে এই প্রোডাক্টগুলো কানেক্ট করে তার দোকানে স্টক রাখে। আপনি তাকে বলবেন যে বা আমার এই প্রোডাক্টটা লাগবে, এই প্রোডাক্টটা লাগবে, তখন সে আপনাকে এই প্রোডাক্টগুলো সেল করবে। ঠিক আছে। হোলসেল কোম্পানি সেম, তাদেরকে আপনি যত প্রোডাক্টগুলো যে প্রোডাক্টই বলেন, তখন আপনি যদি তাদেরকে বলেন যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে, তখন তার এই প্রোডাক্টটা দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। প্রাইসের বিষয়টা সেমই, যদি আপনি দেখা যায় যে এর কারণ হচ্ছে তারা আর ম্যানুফ্যাকচার কোম্পানিটা হচ্ছে আপনার তারা নিজে যে প্রোডাক্টটা আছে, তারা নিজে প্রোডাক্টটা তৈরি করতেছে তাদের নিজস্ব কোম্পানিতে। ঠিক আছে। তখন আপনি যখন বলবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা 1000 পিস লাগবে, তখন তারা দিয়ে দেবে, বা 5000 পিস লাগবে তারা দিতে পারবে, তারাও দিতে পারবে। কিন্তু ম্যানুফ্যাকচার কোম্পানির মধ্যে সবচেয়ে মেন বিষয় যেটা, আপনি যদি দেখা যায় যে পার্সোনাল বলতেছেন যে ভাই আমার আমি আমার পার্সোনালি আমার নিজের ব্র্যান্ডের নাম বা আমার লোগো লাগাতে চাই, তখন তারা সেটা নিজে নিজে করে দিতে পারবে। যদি আপনি হোলসেল বা ট্রেডিং কোম্পানিকে বলেন, তারা কিন্তু তাকেই বলবে, ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলবে
আপনি যদি ট্রেডিং কোম্পানির কাছে প্রোডাক্ট নেন আর বলেন যে ভাই আমার লোগোটা চেঞ্জ করা লাগবে বা আমার নিজস্ব ব্র্যান্ডের নাম দেওয়া লাগবে, তারা কিন্তু ট্রেডিং কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলবে বা হোলসেল কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলবে। ঠিক আছে? তো এতে দেখা যাবে তারা আপনার কাছ থেকে কিছু কিনে নিতে পারে, যে ভাই আপনি যদি 1,000 কী করেন, তো আপনার কাছে এত ডলার লাগতে পারে, বা হোলসেল বলতে পারে, বা 500 যদি নেন এত ডলার লাগতে পারে। কিন্তু ম্যানুফ্যাকচার কোম্পানি দেখা যায় অনেক সময় হতে পারে আপনি যদি বেশি কোয়ান্টিটি নেন, অত তারা ফ্রিতে দিয়ে দিতে পারবে, বা অনেক কম প্রাইসে আপনাকে এই লোগো বা ব্র্যান্ডের কীগুলা বানিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো ওই জিনিসগুলো আমরা চিনব কীভাবে? ট্রেডিং কোম্পানি, হোলসেল কোম্পানি, ম্যানুফ্যাকচার কোম্পানি। এই যে দেখেন, এটা হচ্ছে মনে করেন আপনার ট্রেনিং কোম্পানি বা হোলসেল কোম্পানি। ঠিক আছে? তাদের কিন্তু কি আছে, কোম্পানি আছে। এই যে তারা কিন্তু ভেরিফাইড, তাদের কিন্তু বিশ্বাস করা যায়। কিন্তু তাদের এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। ঠিক আছে? আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে, তাদেরও সার্টিফিকেট আছে। ঠিক আছে? এই যে, আর আমরা যদি আর একটা বিষয় দেখি, ম্যানুফ্যাকচার কোম্পানি। এই যে এখানে যেটা বলছি, ধরেন ট্রেডিং কোম্পানি, হোলসেল কোম্পানি দুটোটা সেম, আর ম্যানুফ্যাকচার কোম্পানিটা চিনবেন কীভাবে? এই যে দেখেন, অরিজিনাল ম্যানুফ্যাকচার এখানে দেওয়াই আছে, তাদের ফোন নাম্বার, ইমেল, সব কিছু এখানে পেয়ে যাবেন। ভেরিফাইড তো তারা থাকবেই। এখানে দেখেন, তারা শুধু এই ক্যাম্পিং ফ্যান বা এই ধরনের ফ্যানগুলো শুধু সেল করতেছে। এর মানে কি, তারা নিজেই, এই যে তাদের কোম্পানি, তারা তাদের নিজের কোম্পানিতে, ফ্যাক্টরিতে সেটা তৈরি করতেছে। তাদের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে, কীভাবে প্রোডাক্টগুলো কীভাবে কী রাখতেছে, কীভাবে কী করতেছে, একদম এ থেকে জেড পর্যন্ত। একটা ক্যাম্পিং প্যান একটা জিনিস কীভাবে তৈরি করতেছে, এর মানে হলো তারা নিজে এই প্রোডাক্টটা তৈরি করতেছে। এখন আপনি যদি কোনো জিনিস চেঞ্জ করতে চান, যে ভাই আমার এই ডিজাইনটা চেঞ্জ করা দরকার, তারা নিজেই চেঞ্জ করে দেবে, বা আপনি অনেক কম প্রাইসে চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি ওই হোলসেল বা ট্রেড কোম্পানিকে বলেন, তখন তারা কিন্তু আপনার কাছে কিছু বেশি প্রাইসে তাদেরকেই বলবে কিন্তু আপনার কাছে টাকা বেশি নিয়ে নেবে। ঠিক আছে? তো ওই জিনিসটা আমরা বেশি খেয়াল রাখা দরকার, বা বেশি খেয়াল রাখবেন। এই যে দেখেন, এই যে এই যে দেখেন ভেরিফাইড, সবার প্রথমে দেওয়া আছে। এটা সব ধরনের ডকুমেন্ট এখানে পাওয়া যাবেন। এখানে তো পাবেন, আপনি যখন তাদের সাথে ইনভয়েস আলোচনা করবেন, যে আলিবাবার যেখানে আছে, তারা সম্পূর্ণ ডকুমেন্ট আপনারা দেওয়া দেবে, যে প্রোডাক্ট যেগুলো আছে সবগুলো আপনারা দেওয়া দেবে। ঠিক আছে? এখানে আর একটা বিষয় যেটা আপনার দেখেছিলাম, এই যে এখানে বলছিলাম যে ট্রেড ইন্স্যুরেন্স, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনি এই ট্রেড ইন্স্যুরেন্সটা দেখবেন যে তাদের ওয়েবসাইটে আছে, দেওয়া আছে, তখন আপনি নিশ্চিত হতে পারেন যে না, আমার ফ্রড হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে সরি, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কোনো সময় তাদের রিভিউ এত বেশি ফোকাস দেবেন না। এই রিভিউগুলো অনেক সময় ফেক হয়। ঠিক আছে? কারণ অনেক ফ্রেন্ড বা রিলেটিভের মাধ্যমে রিভিউ দেওয়া যায়। ঠিক আছে? ওই রিভিউগুলো বিষয়টা বিলিভ করবেন না। ঠিক আছে? নেক্সট যে বিষয়টা আছে, শিপিং এজেন্ট।
আপনারা যখন তাদের সাথে আলোচনা করবেন যে আমার এই প্রোডাক্টটা লাগবে, তখন তারা আপনাদেরকে বলবে যে আপনাদের কি শিপিং আছে কিনা, শিপিং কোম্পানি আছে কিনা। এর মানে হলো আপনি যে মালটা আপনার ধরেন চায়না থেকে ইউএস মার্কেটে, সৌদি মার্কেটে, দুবাই মার্কেটে নেবেন, আপনার শিপিং এজেন্ট আছে কিনা। তখন আপনি কখনোই এটা বলবেন না যে আপনি নতুন বা আপনার শিপিং এজেন্ট না। আপনি বলবেন হ্যাঁ আমার শিপিং এজেন্ট আছে, কোনো সমস্যা নেই। শিপিং এজেন্ট আছে এটা বলার পরে আপনি এটা বলবেন যে আপনি শিপিংয়ে কতটুকু, যে কত কিলো সামান এসে ধরেন 70 কিলো বা 70 কেজি, 75 কেজি বা 100 কেজি সামানের, বা কত টাকা নেবেন, কত ডলার নেবেন। যদি আপনার দেখা যায় শিপিং এজেন্টের সাথে প্লাস মাইনাস করে, তাদের কাছে আপনার বেশি প্রফিট থাকে বা কম পাওয়া যায়, তখন তাদের সাথে কাজ করতে পারেন, সমস্যা নেই। তো শিপিং এজেন্ট আপনি আবার পাবেন কোন জায়গায়? এই যে দেখেন, বিশ্বের বড় বড় যে কুরিয়ার সার্ভিসগুলো আছে, এই যে দেখেন, আমরা যদি এইটাই দেখি, এই যে আপনি তাদের সাথেও আলোচনা করতে পারেন। ঠিক আছে, সেম ওইভাবেই যেভাবে আলিভাবে তাদের সাথে সাপ্লায়ারের সাথে আলোচনা করবেন, আপনি তাদের সাথে বলতে পারেন, আলোচনা করতে পারেন যে আমি এতগুলো সামান আমি চায়না থেকে আনাবো, আপনি কত টাকা রাখবেন, কীভাবে রাখবেন। বা যদি দেখা যায় তাদের সাথে আলোচনা করার পর আপনি অনেকটা দেখবেন, 5-7টা 10-12টা দেখবেন, ঘাটাঘাটি করার পর যদি দেখা যায় না আমার আমার ভাই দিন শেষ হতো আমার প্রফিটটা থাকা লাগবে। ঠিক আছে, যদি দেখা যায় যে আমার সব কিছুর মধ্যে এই আমার প্রোডাক্টটা আমার নিজে সেল করার পরেও যদি দেখা যায় দাম অনেক বেশি বাইরে যায়, তো আমি সেল করতে পারবো না, আমার প্রফিট থাকা লাগবে না। তো সবটা ঘাটাঘাটির পর যদি মনে হয় যে না আমি তাদের কাছে কম পাইতেছি, তো তাদের মাধ্যমে আপনি ইউএস মার্কেটে বা আমাজনে পাঠাবেন, ওয়ার হাউসে পাঠাবেন, বা আপনি দুবাই, কাতার বলেন, যে যেখানে পাঠানো দরকার পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করি, ফ্রড হওয়ার যে বিষয়গুলো থাকে, যদি দেখা যায় যে কোনো সময় তারা আপনাদের কাছ থেকে একবার পেমেন্ট করে দিয়েছেন, কারণ আমরা সবসময় নতুন অবস্থায় যে ভুলটা করি, প্রথম অবস্থায় আসলে সবচেয়ে কম পাইছে কোনটা আছে, এটা কত, মানে একদম আমরা একদম পাগল হয়ে যাই। তো ওই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই জিনিসগুলো যদি আমরা ম্যানুফ্যাকচার করতে পারি, আমরা মাইন্ডে রাখতে পারি, তাহলে ফ্রড হওয়ার সম্ভাবনা কমে থাকবে। যদি দেখা যায় এরপরও যদি দেখা যায় যে কোনোভাবে তারা একবার পেমেন্ট নেওয়ার পরে দ্বিতীয়বার আবার পেমেন্টটা চাইতেছে, যে আপনি পেমেন্ট করেন বা এই করেন সেই করেন কোনো দিন, তখন আপনি বুঝে নেবেন যে না কোনো সমস্যা আছে। ঠিক আছে, তো ওই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো আজকে আমরা শিখলাম কীভাবে সাপ্লায়ারের ধরন, পারফরম্যান্স এবং নিরাপত্তা চিহ্নিত করতে হয়। আপনি যদি আলিবাবা থেকে নিরাপদ ও লাভজনকভাবে কিনতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। মনে রাখবেন, ভালো সাপ্লায়ার ভালো ব্যবসা। ধন্যবাদ, এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ, বিজনেসের টিপস নিয়ে।